আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উইকেন্ডে কি করলাম তা নিয়ে হাজির হয়েছি। সবার প্রথমে এই বাবুটি চট করে নয়, অনেক সময় নিয়ে রেডি হলো। সে প্রথমে তার রকমারি জিনিসপত্র বের করে নিল এবং সে ম্যাজিক করে নিজেকে ম্যাজিক বাবুনি প্রমাণ করার চেষ্টা করছে। আমি জানি না এতে করে কি হবে। সবার প্রথমে সে মাটি লাগিয়ে মাটি মানব হওয়ার চেষ্টা করলো। এতে করে তার রূপ সৌন্দর্য বর্ধন হলো। কিভাবে আমাকে জিজ্ঞেস করবেন না। এরপরে সে এই প্রক্রিয়া চালিয়েই গেল। সে যে কত সময় নিয়ে রেডি হয়েছে এটা আমাকে আপনারা পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। এই পুরো সময়টা আমাকে সে ওয়েট করেছে। যেটাই হোক, তারপরে সে মেকআপের উপর মেকআপ। কেন প্রিয়? নাটক করিও না প্রিয়, ওকে? এরপর সে তার পাউডারগুলো বের করে নিল এবং সে মুখে আটা, ময়দা, সুজি লাগানোর চেষ্টা করছে। এই জন্য মেকআপ নয়, আটা, ময়দা, সুজির অ্যাডভার্টাইজমেন্ট। এরা কারা? কোথা থেকে এলো? এরপর সে তার চোখটাকে টানা সুন্দর করার চেষ্টা। চোখ না, এটা ভুরু। আচ্ছা বুঝলাম। সেজন্য নিজেকে কি বলতো আমি ভাষা হারাই ফেলতেছি। এরপর সে আসলেই মনে হয় এবার চোখের মেকআপ করতেছে, যেটা করে তাকে একদম ডানা কাটা পরীর মতো উমা। তারপর সে এই প্রক্রিয়াটি চালিয়ে গেল বলতে বলতে আমি ঘুমাই যাচ্ছি। খুবই একটা কি বলবো বলেন তাইলে। তারপর সে তার গালটাকে টানা একদম কি বলবো চিকন করার চেষ্টা। এরপর তার ঠোঁটগুলোর প্রতি তার মনোযোগ। এই জন্য কি বলতাম, এত মনোযোগ দিয়ে বাংলাদেশ টিম খেললে আজকে আরো ভালো খেলতো। যেটাই হোক, তার এই কার্যক্রম প্রায় 2-3 ঘন্টা ধরে চলল এবং সে সব কিছু শেষ করে কি বলবো, শেষ করার পরেও যে শেষ হয় না একটা কথা আছে, এই জন্য তারই একটি উদাহরণ। অতঃপর তার ঠোঁটগুলোকে সে লাল রক্তে ভাসিয়ে সে নিজেকে মনে হয় ড্রাকুলা বা কিছু একটা মনে করছে। লাল না, গোলাপি ছিল। গোলাপি? এটাকে গোলাপি বললে আর কি বলবো। আচ্ছা, যেটাই হোক, কেন সে এরকম করে হাসতেছে আমি জানি না, একেবারে শয়তানের মতো। এরপর সে তার চোখগুলোকে, ওয়াও, এটা কি মাস্কারা? হ্যাঁ, এটাকে মাস্কারা বলে। ও আচ্ছা। এরপর তার চোখের নিচে যে ডার্ক স্পট গুলো সে ঢেকে দিল। কোনো ডার্ক স্পট না, ও আচ্ছা, হাইলাইট করতেছে চোখের নিচে। আচ্ছা সেগুলা করে নিজেকে খুবই সুন্দর বানানোর চেষ্টা। সে আমার মতো হতে চায়। আমি এমনি সুন্দর। সে আসলে আমার মতো হতে চায়। যাই হোক, এখন আমি চকচক করব। সে চকচক, কোনো চক আমি জানি না এগুলা কি বলে, হাইলাইটার বলে। হাইলাইটার। এগুলা দিয়ে হাইলাইটস করে কি হবে? সুন্দর হব। ওকে। এরপরে বাবুটা তার সুন্দর সোয়েটারটি পরে নিল এবং সে এখন একদম রেডি, একদম ফ্রেশ, একদম নায়িকা। ওকে, এখন আমরা কি বাসা থেকে বের হবো? হ্যাঁ, এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখনই বাসা থেকে বের হয়ে যাব। ওকে, অতঃপর আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম, চলে আসলাম ট্রেন স্টেশনে। আমাদের ট্রেন ধরতে হবে কারণ গাড়ি নাই, গরিব। গরিব। এরপর ট্রেনটি চলে আসলো এবং আমরা চলে গেলাম হাইডেলবার্গ, ওই যে আমি। এরপর ওখানে আমরা একটি ক্যান্ডেল লাইট কনসার্ট, আগুন ঝলসানো কনসার্ট। ওকে, আমরা একটা কনসার্টে গেছিলাম, ওটা ক্যান্ডেল লাইট। যেটাই হোক, কনসার্টটা খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। কি বলতাম, আগুন, একদম মন ধরে গিয়েছে। হ্যাঁ, এর মধ্যে তারা খুবই ভালো পারফর্ম করছিল এবং আমরা খুবই এনজয় করছি। আপনার কি মনে ধরেছে প্রভু? হ্যাঁ, আমার মনে ধরেছে। আমি অনেক টাকা খরচ করেছি তাই। তারপরে আমরা অনুষ্ঠানটা দেখে ফেললাম। অনুষ্ঠানের মাঝে আমরা কিছু ছবি তুললাম। ছবি তুলে আমরা অনুষ্ঠান দেখে এরপরে আমরা মনে হয় কোথাও খাইতে গেছিলাম। চলে আসলুম রেস্টুরেন্টে, ইন্ডিয়ান প্যালেস। হ্যাঁ, আমার আঙ্কেলের দোকান। পরে আমি ওখানে টাকা দিয়ে খাইছি। আঙ্কেলের দোকান হলে কি হয়। পরে আমরা অনেক খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেখানে অনেক রাজনীতিবিদ,
তারা ওখানে অনেক রাজনীতির আলোচনা করলো। স্যুপগুলো মজা ছিল। আমি খালি বসে বসে খাইছি, আমার কোনো কাজ নাই। এত গল্প করছি আমরা, মেইন ডিশের ছবি নিতে ভুলে গেছি। মেইন ডিশটা ছবি আসলে তুলতে ভুলে যাওয়া হয়েছে, বাট সব খাবারই মজা ছিল। ইউ গাইস ক্যান ট্রাই ইট, ইটস রিয়েলি গুড। অতঃপর আমরা চলে আসলাম বাসায়।